নমস্কার, ভদ্রসা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। এয়ারপোর্টে স্থায়ী নিয়োগ 2025, যেখানে কোনো পাসপোর্টের প্রয়োজন নেই, কোনো প্যান কার্ডের প্রয়োজন নেই। পাসপোর্ট প্যান কার্ড ছাড়াই তোমরা এয়ারপোর্টে চাকরি করতে পারবে এবং পার্মানেন্টভাবে চাকরি করতে পারবে। কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে? জুনিয়র অপারেটর পোস্টে নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা কি প্রয়োজন? যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। বেতন তোমরা শুরুতে 25,000 টাকা পাবে। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। আবেদন শুরু হয়ে গেছে। কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটাও আমি দেখাবো। আবেদনের শেষ তারিখ হচ্ছে 10ই জুলাই 2025। ফ্রেশার্স ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। অল ইন্ডিয়া ফ্রেশার্স ক্যান অ্যাপ্লাই। প্রত্যেক ফ্রেশার্স ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য থাকছে এই ভিডিওতে। আর এরকমই যদি গুরুত্বপূর্ণ নতুন নতুন আপডেট পেতে চাও, কি করতে হবে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখতে হবে। তো চলো মূল পিডিএফে চলে এসেছি। তো পিডিএফটা আমি ওপেন করে নিয়েছি। প্রথমেই বলে দিই, ভারতীয় নাগরিক, তুমি যে কোনো রাজ্য থেকে, তুমি যে কোনো জেলা থেকে আবেদন করতে পারো। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং আবেদন তোমাদের করতে হবে অনলাইনে। কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে সব ডিটেলস এখানে দেওয়া আছে। দেখতেই পাচ্ছ, সিলেকশন অফ জুনিয়র অপারেটর ফায়ারম্যান, অর্থাৎ ফায়ার পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে মেল ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারবে। তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি প্রয়োজন? কোয়ালিফিকেশন দেখো, উচ্চ মাধ্যমিক পাস। তুমি যদি যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস করে থাকো 50% নাম্বার নিয়ে, তাহলে অবশ্যই তুমি আবেদন করতে পারবে। তো যারা ফর হাউস এভিক্টি ক্যান্ডিডেট যারা আছো, তাদের ক্ষেত্রে কিন্তু পাস মার্ক ইজ রিকোয়ার্ড, অর্থাৎ তাদের ক্ষেত্রে 50% নাম্বার না হলেও চলবে। হাউস এভিক্টি মানে হচ্ছে যারা গৃহ ছাড়া, মানে যে তোমরা জানো যে অনেক জায়গায় এই এয়ারপোর্ট নির্মাণের সময় অনেক জায়গায় কি হয়, বাড়ি ঘর ভাঙা পড়ে যায় বা এইরকম কিছু হয়। তো সেই সব ক্যান্ডিডেট যারা আছে তাদের ক্ষেত্রে একটা রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। এবং পরবর্তী তোমাদের বলছে ডিজারেবল কোয়ালিফিকেশন। দেখো, এটা কিন্তু তোমাদের প্রয়োজন এখানে নেই, এটা হচ্ছে অগ্রাধিকার দেওয়া হবে। যদি থাকে ভালো, যদি না থাকে তাহলেও আবেদন করা যাবে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিকে 50% নাম্বারটাই তোমাদের ম্যান্ডেটারি। বোঝা গেল? 30/4/2025 হিসাবে তোমাদের বয়স ক্যালকুলেট করতে হবে। 18 থেকে 24 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। 30 এপ্রিল 2025 হিসাবে তোমাদের বয়স ক্যালকুলেট করতে হবে। বোঝা গেল? আচ্ছা, 25,000 টাকা তোমরা প্রতি মাসে তোমরা বেতন পাবে। এটা হলো তোমাদের স্টার্টিং স্যালারি। এবং তোমাদের আর কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে সেগুলো সবই কিন্তু এখানে দেয়া আছে। দেখো, ফিজিক্যাল ফিটনেস এটা অবশ্যই তোমাদের দরকার আছে। তো এখানে বলছে যে অ্যাপ্লিকেন্ট শ্যাল মিট অল ফলোয়িং ফিজিক্যাল অ্যান্ড মেডিকেল রিকোয়ারমেন্টস, যেখানে তোমাকে হাইট হতে হবে 167 সেন্টিমিটার। ঠিক আছে, 167 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে। এবং যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের হাইট নট লেস দ্যান 162 সেন্টিমিটার, অর্থাৎ তোমাদের 162 সেন্টিমিটারে কম হাইট হলে চলবে না ফিমেল ক্যান্ডিডেটদের। চেস্টের ক্ষেত্রে বলছে 81 সেন্টিমিটার নর্মাল অবস্থায়, এবং তোমাদের 5 সেন্টিমিটার বুকের ছাতি ফোলাতে হবে, অর্থাৎ 86 সেন্টিমিটার হচ্ছে মেল ক্যান্ডিডেটদের। তো ফিমেলদের কোনো চেস্টের কোনো মাপঝোপ থাকে না। তো এবং তোমাদের এখানে ওয়েটের ক্ষেত্রে বলছে নট লেস দ্যান 55 কেজি, আর ফিমেলদের ক্ষেত্রে 45 কেজি। এবার দেখো তোমাদের আইসাইটের ব্যাপারটা কি বলেছে। আইসাইট হচ্ছে ডিস্টেন্স ভিশন 6:6 অ্যাট বোথ আইজ, অর্থাৎ দুটো চোখেই তোমাদের 6:6 ডিস্টেন্স ভিশন হতে হবে উইদাউট গ্লাসেস, অর্থাৎ চোখে কোনো চশমা থাকলে চলবে না। নিয়ার ভিশনের ক্ষেত্রে N5 হতে হবে উইদাউট গ্লাসেস, এটাও কিন্তু উইদাউট গ্লাসেস। এবং তোমাদের কালার ভিশনের ক্ষেত্রেও সেটাও কিন্তু নর্মাল থাকতে হবে। তোমাদের একটা কিন্তু কালার ভিশনের একটা টেস্ট তোমাদের নেওয়া হবে। এবং হিয়ারিং এবং স্পিচ সেটাও তোমাদের নর্মাল থাকতে হবে। কি কি কারণে ডিসকোয়ালিফিকেশন হতে পারে দেখে নাও। এখানে বলছে যে ফিজিক্যাল ডিফর্মিটি জন্য, তারপরে ক্রনিক কোনো ডিজিজের জন্য, কালার ব্লাইন্ডনেসের জন্য, নাইট ব্লাইন্ডনেসের জন্য, স্কুইন্ট আইজ মানে টেরা চাউনির জন্য, ফ্ল্যাট ফুটের জন্য, বো লেগসের জন্য, তারপরে নক নিয়ের জন্য, এইসবে বিভিন্ন রিফ্রেক্টিভ এরর যদি কোনো থাকে তার জন্য কিন্তু তোমাদের রিজেক্ট করে দেওয়া হতে পারে। তো এইগুলো তোমাদের এখানে বলা আছে, সেগুলো তোমাদের অলরেডি এখানে ক্লিয়ার করে দিলাম। এবার দেখো, তোমাদের এজ, এডুকেশন, কোয়ালিফিকেশন সবকিছু তোমাদের 30/4/2025 হিসাবে তোমাদের ক্যালকুলেট করতে হবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলোকে। এবং তোমাদের 500 টাকা হচ্ছে আবেদন মূল্য লাগবে। উইল বি পেবল বাই অল অ্যাপ্লিকেন্ট আদার দ্যান এভিক্টি। যারা এভিক্টি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে শুধু ছাড় আছে, বাদবাকি সব ক্যান্ডিডেটকে 500 টাকা আবেদন মূল্য দিতে হবে। ওকে। এবং এখানে আর কি কি বলা হচ্ছে দেখো, ক্যান্ডিডেট হ্যাভ টু আপলোড স্ক্যান কপি অফ দেয়ার রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি
যেটা হচ্ছে 21 কেবির মধ্যে হতে হবে এবং জেপিজি তারপরে পিএনজি ফরম্যাটেই তোমাদের হতে হবে। ওকে, এবং আর কি বলা হচ্ছে, এবং তোমাদের এখানে বলছে 10ই জুলাই 2025-এর মধ্যেই সম্পূর্ণ অনলাইনে তোমাদের আবেদন কমপ্লিট করতে হবে। এখানে সিলেকশনের জন্য তোমাদের রিটিন টেস্ট হবে, ফিজিক্যাল টেস্ট হবে, স্কিল টেস্ট এবং ইন্টারভিউ হবে। তবে তোমাদের এখানে বলে রাখি, যেহেতু এটা পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে, কোনো কন্ট্রাকচুয়াল যেহেতু চাকরি নয়, তো সেক্ষেত্রে তোমাদের সিলেকশনের জন্য একটু বড় তোমাদের ব্যাপারটা কিন্তু তোমাদের থাকবে, মানে প্রসেসটা অনেক লেন্দি তোমাদের থাকবে, যেখানে তোমাদের দেখো রিটিন টেস্ট, ফিজিক্যাল টেস্ট, স্কিল টেস্ট, তারপরে ইন্টারভিউ তোমাদের হবে। ওকে, এখানে যেটা বলা হচ্ছে যে ইফ দ্য নাম্বার অফ এলিজিবল ক্যান্ডিডেট ইজ মোর দ্যান 100 নাম্বারস রিটিন টেস্ট, দেখো তোমাদের কত নম্বরে একটা রিটিন টেস্ট হবে, তোমাদের 100 নম্বরে একটা রিটিন টেস্ট তোমাদের নেওয়া হবে, এবং যারা যারা শর্টলিস্টেড হবে সেই সব ক্যান্ডিডেটকে ফিজিক্যাল টেস্টের জন্য ডাকা হবে। এখানে তোমাদের কোয়ালিফাইং রিটিন টেস্টের জন্য ম্যাক্সিমাম 50% তোমাকে ক্যান্ডিডেটকে মার্কস কিন্তু রাখতেই হবে, এবং এটা কিন্তু তোমাদের বলছে কোয়ালিফাইং মার্কস রিটিন টেস্ট 50% ম্যাক্সিমাম মার্কস অল ক্যান্ডিডেট আদার দেন ক্যান্ডিডেট ফ্রম হাউস এভিক্টি ক্যাটাগরি, যারা ক্যান্ডিডেট তাদেরকে বাদ দিয়ে তোমাদের বাদবাকি অন্য ক্যান্ডিডেট তাদেরকে 50% ম্যাক্সিমাম নাম্বার কিন্তু রাখতেই হবে, এবং শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা তোমাদের স্কিল টেস্টের জন্য ডাকা হবে। এখানে তোমাদের দেখো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মধ্যে কি থাকছে, সেখানে বলছে 100 মিটার তোমাদের রান হবে, 14 সেকেন্ড তোমরা সময় পাবে, আর এটা হলো মেল ক্যান্ডিডেটদের, ফিমেল ক্যান্ডিডেটদের 17 সেকেন্ড সময় দেওয়া হবে। তারপরে হচ্ছে হাই জাম্প থাকবে, হাই জাম্পের ক্ষেত্রে তোমাদের 132.20 সেন্টিমিটার তোমাদের হাই জাম্প থাকবে, এবং এটা মেল ক্যান্ডিডেটদের, ফিমেলদের হচ্ছে 106 সেন্টিমিটার। লং জাম্প হচ্ছে 457.20 সেন্টিমিটার, ফিমেলদের হচ্ছে 305 সেন্টিমিটার। তারপরে পুটিং দ্য শট সেটা হচ্ছে 609.60 এবং 488 সেন্টিমিটার ফিমেলদের। রোপ ক্লাইম্বিং থাকবে 365.80, 250 হচ্ছে তোমাদের সেন্টিমিটার হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটদের। থ্রোয়িং ক্রিকেট বল সেটা হলো 6096 সেন্টিমিটার, 5000 সেন্টিমিটার হচ্ছে তোমাদের ফিমেল ক্যান্ডিডেটদের। আর পুল আপ তারপরে চিনিং এর ক্ষেত্রে 8 টাইমস থাকবে, আর ফিমেলদের ক্ষেত্রে 5 টাইমস থাকবে। 1500 মিটার রান থাকবে 5 মিনিট 44 সেকেন্ডে মেলদের, আর ফিমেলদের হচ্ছে 1000 মিটার তোমাদের রান থাকবে 5 মিনিট 44 সেকেন্ডে। এগুলো কিন্তু সবই তোমাদের এখানে মেনশন করা আছে, তোমরা অবশ্যই সেটা একবার দেখে নেবে। এখান থেকেই তোমাদের আবেদন করার জন্য যে লিঙ্ক তোমরা পেয়ে যাবে। এবং তোমাদের আর কি বলা হচ্ছে যে দেখো আবেদন তোমাদের করতে হবে, অনলাইনে করতে হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 10ই জুলাই 2025, 26শে জুন থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে। তো এই চেকবক্সে তোমাদের ক্লিক করে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ প্রসিড টু অ্যাপ্লাই, এই অপশানে তোমাকে ক্লিক করে আবেদন করতে হবে। তো আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়েছি, তো এখান থেকেই তোমাদের আবেদন করার প্রসেসের জন্য যে লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট আবেদন করতে পারবে। প্রথমে দেখো তোমাদের ফর্ম ফিল আপে দেখাচ্ছি, এইখান থেকে তোমাদের ক্লিক এই আই হেয়ার বাই কনফার্ম দ্যাট এই অপশানে তোমাকে ক্লিক করতে হবে, এবং তোমাকে এখানে প্রসিড টু অ্যাপ্লাই এই অপশানে তোমাকে ক্লিক করতে হবে। তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা হচ্ছে কন্নড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের তরফ থেকে, ঠিক আছে, অর্থাৎ সেখানেই তোমাদের পোস্টিং হবে, অর্থাৎ কেরালাতে তোমাদের পোস্টিং হবে। এবং যারা যারা আবেদন করবে ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছ যে ফর্মটা তোমাদের ফিল আপ করার জন্য পার্সোনাল ডিটেলস বলে একটা জায়গা তোমরা দেখতে পাচ্ছ, যে এই ক্যান্ডিডেট অর্থাৎ তোমার ক্যান্ডিডেটের নাম যা আধার কার্ডে আছে সেই ক্যান্ডিডেটের নাম এখানে টাইপ করবে। তারপরে হচ্ছে তোমাকে ছবি আপলোড করতে হবে 21 কেবির মধ্যেই যেন হয়। তারপরে তোমাকে জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল না ফিমেল। তোমার এখানে ফাদারের নেম এখানে টাইপ করে দেবে। তারপরে তোমাকে রিলিজিয়ান এখান থেকে টাইপ করে দেবে। ক্যাটাগরি তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো সেই ক্যাটাগরি তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপরে হচ্ছে তোমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন, তোমাদের এখানে মেল আইডি দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, এবং তোমাকে ন্যাশনালিটি অবশ্যই তোমাকে ইন্ডিয়ান টাইপ করে দিতে হবে। এরপরে তোমার পার্মানেন্ট অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলসটা দেবে। যদি পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে তোমাদের এই কমিউনিকেশন অ্যাড্রেসের জায়গাটায় তোমাদের চেকবক্সে ক্লিক করে দিতে হবে। এখানে তোমাদের একটা দেখতে পাবে যে স্টেট চুজ করার জায়গা তুমি দেখতে পাবে, এখান থেকে তুমি ওয়েস্ট বেঙ্গল লিস্টে পেয়ে যাবে। যারা যারা তোমরা ত্রিপুরা থেকে বিলং করছো তারা এখান থেকে ত্রিপুরা সিলেক্ট করে নেবে, যারা আসাম থেকে তারা আসাম সিলেক্ট করে নেবে। তো আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। তো এরপরে তোমাদের ডিস্ট্রিক্টের জায়গা আসবে, সেখান থেকে তুমি তোমার জেলা টাইপ করে নেবে। তো আমি জেলা টাইপ করে নিলাম। এরপরে পিনকোড নাম্বারটা বসিয়ে দেবে। তারপরে দেখো সেম তোমাদের এই জায়গাটা কিন্তু চেকবক্সে চলে আসবে একদম, যদি তুমি এই সেম অ্যাজ
পার্মানেন্ট অ্যাড্রেসের বক্সে যদি ক্লিক করো, এরপরে আদার ডিটেলসের জায়গা আসবে, আদার ডিটেলস, যেখানে দেখো তোমার যদি ফায়ার ফাইটিং এর কোনো সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে, সিম্পল নো করে দেবে। আর কিছু তোমাদের প্রয়োজন হবে না, বা তোমাদের কোনো সার্টিফিকেট আপলোড করারও প্রয়োজন হবে না। তুমি যদি হাউস এভিক্টি ক্যাটাগরি থেকে হয়ে থাকো তাহলে অবশ্যই তোমাদেরকে ইয়েস করতে হবে। আর যদি অন্য স্টেট থেকে বিলং করে থাকো তাদের তো হাউস এভিক্টির কোনো ব্যাপার নেই, তো সেক্ষেত্রে তোমাদের এখানে নো করে দিতে হবে। তো এই দুটোই তোমাদের নোই হবে। যারা যারা ওয়েস্ট বেঙ্গল বা আসাম বা ত্রিপুরা থেকে দেখছো তারা এখানে নোই করবে। এরপরে তুমি যদি এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি থেকে হয়ে থাকো তাহলে তোমাকে ইয়েস করতে হবে, না হলে তোমাকে এখানে নোতে গিয়ে ক্লিক করে দিতে হবে। এরপরে তোমার ড্রাইভিং লাইসেন্স যদি থাকে সেই ড্রাইভিং লাইসেন্সের নাম্বার এবং ড্রাইভিং লাইসেন্সের ভ্যালিডিটি সেটাও তোমাকে এখানে মেনশন করতে হবে। এরপরে হচ্ছে বেসিক কোয়ালিফিকেশন হিসাবে তোমাদের উচ্চ মাধ্যমিক যোগ্যতা তুমি দেখতে পাচ্ছ, কোন ইয়ারে তুমি উচ্চ মাধ্যমিক পাস করেছো সেই ইয়ারটা তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে। কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছো, সেই মিনিমাম 50% নাম্বার তোমার প্রয়োজন, অবশ্যই তোমাকে এখানে নাম্বারটা বসিয়ে নিতে হবে। এরপরে হচ্ছে কোন ইনস্টিটিউট থেকে পাশ করেছো অর্থাৎ স্কুলের নাম জানতে চাওয়া হয়েছে, কোন বোর্ড থেকে পাশ করেছো সেই বোর্ডটা জানতে চাওয়া হয়েছে, এবং তুমি এখান থেকে তুমি স্ট্রিমটা তুমি সিলেক্ট করে দেবে। দেখতেই পাচ্ছ যে তুমি আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক সেই স্ট্রিমটা তুমি এখানে টাইপ করে দেবে। এরপরে হচ্ছে অ্যাডিশনাল কোয়ালিফিকেশন হিসাবে তোমার যদি কোনো এক্সট্রা কোয়ালিফিকেশন থাকে সেটাও তুমি এখান থেকে মেনশন করতে পারো, যেমন হচ্ছে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমা যদি করা থাকে সেটাও তুমি এখান থেকে সিলেক্ট করে নিতে পারো, এবং তার কোয়ালিফিকেশনের ডিটেলস, কোন ইয়ারে তুমি পাস করেছো, কত পার্সেন্টেজ মার্কস পেয়েছো সেটা তোমাকে এখানে বসাতে হবে। এরপরে হচ্ছে ডেট অফ বার্থের জায়গা, তোমাকে এখানে ডেট অফ বার্থ, মান্থ, ইয়ার তোমাকে এখানে বসিয়ে দিতে হবে, এবং তোমার এখানে এজ ক্যালকুলেশন চলে আসবে, এবং 18 থেকে 24 বছরের মধ্যেই তোমার বয়স হতে হবে। এরপরে হচ্ছে ফিজিক্যাল ফিটনেস। ফিজিক্যাল ফিটনেসের জন্য তোমাকে এখানে বলছে ফিজিক্যাল ডিফর্মিটি ইফ এনি, যদি কোনো ডিফর্মিটি থাকে তার জন্য তোমাকে ইয়েস করতে হবে, যদি না থাকে তাহলে নো করে দেবে। এরপরে তোমাকে হাইটের জায়গাটা চলে আসবে, তোমাদের এখানে 167 সেন্টিমিটার হাইট প্রয়োজন, ঠিক আছে? তো সেই হাইটটা তুমি এখান থেকে এখানে টাইপ করে দেবে, এবং তোমাকে এখানে ওয়েটটা তোমাকে দিয়ে দেবে, ঠিক আছে? এবং এই চেকবক্সে তুমি ক্লিক করবে, চেকবক্সে ক্লিক করার পরে তুমি সাবমিট অ্যাপ্লিকেশনে তুমি ক্লিক করবে। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে তোমাদের আবেদন মূল্য জমা দেওয়ার একটা অপশন তোমরা পেয়ে যাবে। এই যে আবেদন মূল্য জমা দেওয়ার তুমি অপশন পাবে, সেখান থেকে তুমি আবেদন মূল্য জমা দিতে পারবে, অর্থাৎ সাবমিট অ্যাপ্লিকেশন করার পরেই তোমাদের আবেদন মূল্য জমা দেওয়ার অপশনটা তোমরা পেয়ে যাবে। বাদবাকি এখানে প্রত্যেকে আবেদন করতে পারো। টোটাল যে ভ্যাকেন্সি এখানে আছে 18টি মতো ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় পার্মানেন্ট ভাবে নিয়োগ করা হচ্ছে। হ্যাঁ, রাজ্যের বাইরে হতে পারে, কিন্তু যদি তোমরা এখানে আবেদন করো সেটা তোমাদের জন্যই ভালো হবে। বাদবাকি তোমরা যদি সিলেবাস রিলেটেড যদি কোনো ইনফরমেশন পেতে চাও যে স্যার রিটিনের ক্ষেত্রে কি সিলেবাস থাকবে সেই ব্যাপারে কোনো ইনফরমেশন দিন, তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। যদি তোমরা কমেন্ট করো তাহলে সেই রিলেটেড আমি ভিডিও তোমাদের আলাদা দেবো, যে তোমাদের রিটিনে কি কি সিলেবাস তোমাদের থাকবে সেই ব্যাপারে তোমাদের আলাদা করে একটা ভিডিও আমি তোমাদের দিয়ে দেবো, যাতে তোমাদের উপকার হয়, ঠিক আছে? বাদবাকি যে কোনো আপডেটের জন্য একটাই কথা বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকনটাকে অল করে রেখো, যাতে তোমাদের বিভিন্ন আপডেটগুলো পৌঁছে দিতে পারি। এখনের মতো এইটুকুই, ধন্যবাদ।